নমস্কার, ওশিয়া হার্বালসের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। ওশিয়া হার্বালস মানেই আপনারা জানেন আপনাদের ত্বকের সুস্থতা এবং সৌন্দর্যের একটা অঙ্গীকার। সেই লক্ষ্যে আমরা আমাদের এই অনুষ্ঠান আর এই অনুষ্ঠানে প্রত্যেকদিন আমাদের সাথে যিনি থাকেন তার সঙ্গে আমরা অবশ্যই আবারও আলাপচারিতায় জুড়বো। কিন্তু তার আগে একটা অ্যানাউন্সমেন্ট, সেটি হচ্ছে এই মুহূর্তের যে এই ওশিয়া হার্বালসের অনুষ্ঠান সেটা আপনারা যেমন টিভির পর্দার ওপার থেকে দেখতে পাচ্ছেন, ঠিক তেমনই আপনার হাতের যে মুঠো ফোনটি রয়েছে সেটিতেও আপনারা যেখানে খুশি এই অনুষ্ঠানটি দেখতে পারেন। টিভির পর্দায় যদি সামনে বসে দেখতে না পারেন তাহলে এই মুহূর্তে আপনার হাতের মুঠোয় যে ফোনটি রয়েছে সেখানে ইউটিউব বলে একটি অ্যাপ রয়েছে, সেই অ্যাপ থেকে আপনি এই অনুষ্ঠান দেখতে পারেন। সেই অনুষ্ঠানটি দেখার জন্য আপনাকে কি করতে হবে? ইউটিউবে গিয়ে ডান দিকে যে সার্চ বাটনটা থাকে সেখানে ক্লিক করলে সেখান থেকে সার্চ অপশানে যেতে হবে। তারপর সেখানে সার্চ করতে হবে সিটিভিএন একেডি প্লাস, এবং সেই সার্চের অপশনের পর আপনার কাছে একদম প্রথমেই সিটিভিএন একেডি প্লাস চ্যানেলটি আসবে। সেটিতে ক্লিক করলে আপনি একদম লাইভ স্ট্রিম এই মুহূর্তে ইউটিউব থেকে দেখতে পারবেন। আমাদের ইউটিউব চ্যানেল ইতিমধ্যেই রয়েছে, সেখানে লাইভ স্ট্রিম চলছে ওশিয়া হার্বালসের এই অনুষ্ঠান, আপনারা সেখান থেকে ফলো করতে পারেন। এর পাশাপাশি এই অনুষ্ঠানে সরাসরি কথা বলুন বলে একটি নাম্বার যাবে, সেখান থেকে আপনারা সরাসরি ম্যামের সঙ্গে ফোন করতে পারেন, কথা বলতে পারেন একদম টিভির পর্দার সামনে বসে। তাহলে চলুন আজকের অনুষ্ঠান আমরা শুরু করছি। আজকের অনুষ্ঠানে আমাদের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ স্কিনে আমাদের যে ধরনের দাগগুলো হয়, বিভিন্ন স্পট হয়, সেই স্পট নিয়ে আজকে আমরা আলোচনা করব। কিন্তু সেই স্পটগুলো কেন হয়, কি তার সলিউশন রয়েছে ওশিয়া হার্বালসে, সেই সমস্তটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে আমাদের সঙ্গে অন্যান্য দিনের মতোই রয়েছেন ওয়ান অ্যান্ড অনলি ওশিয়া হার্বালসের ব্র্যান্ড অ্যাম্বাসাডার মিসেস জয়িতা ব্যানার্জি। ম্যাম, অনেক স্বাগত। নমস্কার, থ্যাংক ইউ। শুরুতেই আমি যেটা বললাম যে আমাদের মুখে বিভিন্ন সময় আমরা বিভিন্ন দাগ দেখতে পাই, কি কি কারণে সেই দাগগুলো আমাদের মুখে আসতে পারে? দেখো, প্রথমত দাগগুলো কি কি কারণে হয় সেটা তো বলবোই, কিন্তু দাগগুলো যেটা আসে মানে ডিফারেন্ট টাইপ অফ যে স্পটগুলো আমাদের ফেসের মধ্যে পড়ে তার আরেকটা নাম কিন্তু ব্লেমিশ। মানে ব্লেমিশ, আমরা যে কোনো স্পটকে আমরা ব্লেমিশ বলতে পারি। আচ্ছা, সেই স্পটটা আমাদের পিগমেন্টেশন স্পট হতে পারে, ফ্রেকলসের স্পট হতে পারে, মেছেদা যেটা বলি পুরো দুটো গাল ব্রাউন হয়ে একবারে স্প্রেড করে গেছে সেই স্পটটা হতে পারে, কিংবা আপনার দীর্ঘদিন ধরে অ্যাকনি হচ্ছে, সেই অ্যাকনিগুলো অনেকের বসে যায় কিংবা খুঁটে ফেলার পরে কিন্তু সেখানে কালো কালো স্পট দাগ পড়ে যায়, কিংবা অ্যাকনিগুলো বসে গিয়েও ফেসের মধ্যে একটা কালো স্পট পড়ে যায়। তার সাথে দীর্ঘ সময় আমাদের ট্যান পড়তে পড়তে স্কিনটা পুড়ে যায়, পুড়ে গিয়ে একটা কালো ছোপ চলে আসে। অনেকের দেখবে স্কিনের এখানে এই পোর্শন থেকে একটা হালকা করে একটা ব্ল্যাক প্যাচ চলে আসে কপাল থেকে, কিংবা আপার লিপ লোয়ার লিপ একটা কালো স্পট পড়ে গেল। যে ধরনেরই স্পটটা হোক না কেন সেটা তো একদিনে আসে না, সেটা আসার পেছনে যে কারণটা থাকে সেটা হচ্ছে প্রথমত যেটা থাকে সেটা হচ্ছে ইউভি রেজ, ইউভি এ এবং ইউভি বি। এই দুটো রেজ আমাদের স্কিনের মধ্যে যেহেতু ডাইরেক্ট আমরা হিটটা আমাদের স্কিনের মধ্যে আসে, যার জন্য কি ইউভি এর কাজই হচ্ছে আমার স্কিনের এজিং সাইনটা বাড়িয়ে দেওয়া, আর ইউভিবির কাজই হচ্ছে স্কিনকে বার্ন করা। যখনই আমার শরীরের মধ্যে মেলানিনগুলো বাড়তে শুরু করে অতিরিক্ত রোদের হিটে, যখন আমি কোনো প্রপার সান প্রোটেকশন ছাড়া বাইরে যাচ্ছি, দীর্ঘ টাইম আমি রোদের মধ্যে এক্সপোজ হয় আমার বডি পার্ট, ফেস সবটাই, যেখানে আমাকে বাইরে কাজ করতে হচ্ছে। এখনবার বেশিরভাগ মানুষ কিন্তু ফিল্ড ওয়ার্ক করেন, আউটসাইডে কাজ থাকে, এবং এমনিও ইন্টেরিয়ারেও যারা ঘরের মধ্যে কাজ করছেন কি তার সব ঘরের থেকেও ভীষণভাবে রোদ আসছে, ধরো বারান্দায় কি ছাদে গিয়ে কাজ করতে হচ্ছে, কিংবা অনেকেই আছে বাইরে উঠোনে কাজ করছে যে বিভিন্ন ইন্টেরিয়ারের মধ্যে। তো সেখানে কি হচ্ছে, ডাইরেক্ট হিটটা কিন্তু রেসটা কিন্তু ইউভি রেসটা তোমার স্কিনের মধ্যে লাগছে, যেখানে হচ্ছে আমার মেলানিনগুলো বাড়তে শুরু করছে। বাড়তে বাড়তে এমন একটা পজিশনে চলে আসে যখন সেই মেলানিনগুলো আমাদের মাসেলের মধ্যে যে ফাইবার থাকে সেখানে বসে যায়, বসে গিয়ে দুটো গাল একদম ব্রাউন হয়ে যায়। কারোর স্কিনটা ডিসকালার হয়ে গিয়ে পিগমেন্ট হয়ে যায়, মানে স্কিনটা ডিসকালার ছিট মতো একটা ব্রাউন স্পট চলে এলো। তো এইটা মেন কারণ থাকে। আরেকটা কারণ থাকে, বেশ কিছু কারণ। ম্যাম, এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো একজন দর্শক জুড়ে গিয়েছেন আপনার সঙ্গে কথা বলবেন বলে, আমি একটু সরাসরি তার কাছে চলে যাই। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বসিরহাট থেকে দীপালি বলছি। বেশ, বলুন। বলুন। ভালো আছেন ম্যাম? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো ম্যাম, একটু সমস্যা হচ্ছে তার জন্য ফোন করেছি, এমনি ভালো আছি। আচ্ছা, থেকে বলছি ম্যাম, ওই আমার কপালটা কেমন ভাজ ভাজ এসে যাচ্ছে, মুখটা কুচকি আসছে। ফাইটোএসটা ইউজ করছেন? হ্যাঁ করি, তখন প্যাকটা করি না, ওই জন্য এরকম হচ্ছে না কি জানি না। অনেকদিন তো দেখাননি স্কিনটা, একবার কোথাও এসে একবার দেখিয়ে নেবেন।
6 মার্চ তো আমার বারাসাতে নিউ রূপমহলে ওয়ার্কশপ আছে, পারলে চলে আসুন না। ও মাস মানে 6 তারিখে? হ্যাঁ 6 তারিখে 6 মার্চ শুক্রবার পড়েছে, হ্যাঁ। 3টে হ্যাঁ, থেকে আর একটা 5টা। আরেকটা সমস্যা হচ্ছে যে বিবি ক্রিমটা 02টা দিলে না কম্প্যাক্টটা দেওয়ার পরে খুব সাদা লাগছে মুখটা, ওইটা কি করবো? 02টা আপনার সাদা লাগছে? হ্যাঁ, আগে আগে ওটা মেকআপ হতো, কিন্তু এখন দিলে মনে হচ্ছে যেন খুব সাদা হয়ে বেশি যায়। মাখছেন, অত মাখবেন না, অল্প করে মাখুন আর তারপর 02 কম্প্যাক্টটা দিয়ে নিন। ও 02 কম্প্যাক্টটা নেবেন। ও আর ওই যে মুখের জন্য কি করবো? ওই যে চামড়াটা মুখের জন্য ফাইটোয়েজের সেরাম ফাইটোয়েজ ক্রিমটা করছেন? হ্যাঁ ওটা করি। রাত্রিবেলা করেন? ফাইটোয়েজের সেরামটা হ্যাঁ, নিয়েছেন? রাত্রিবেলা করি। সেরামটা হ্যাঁ। নিয়েছেন ফাইটোয়েজের সেরামটা? হ্যাঁ সেরাম ক্রিম দুটোই আছে, আর আচ্ছা ময়েশ্চারাইজারটাও আছে। আচ্ছা Hydrated। আছে, মানে আপনি কি ইউজ করছেন রেগুলারলি নাকি রেখে দিয়েছেন? না না করি। প্রতিদিন রাত্রিবেলা ফাইটোয়েজের সেরাম ফাইটোয়েজ ক্রিমটা করুন। ফাইটোয়েজের হ্যাঁ। ময়েশ্চারাইজারটা রয়েছে তো, ফাইটোয়েজের ময়েশ্চারাইজিং ইমালশনটা, হ্যাঁ ফাইটোয়েজের সেরাম দেবেন, তারপরে মিনিট 2-3 বাদে ফাইটোয়েজের ময়েশ্চারাইজিং ইমালশনটা দেবেন, তার 2-3 মিনিট বাদে ফাইটোয়েজ ক্রিমটা দেবেন, পরপর স্টেপ বাই স্টেপ করবেন। এটা করুন। আর একটা আপনি আমন্ড ফাইন প্যাক নিয়ে নিন। ও, আমন্ড ফাইন প্যাকটা উইকে 2 দিন করে চোখের এরিয়া ঠোঁটটা বাদ দিয়ে পুরো ফেসে গলায় অ্যাপ্লাই করুন, 10 মিনিট মতো রেখে হালকা হাতে রাব করে তারপর প্যাকটা তুলে ফেলে ফাইটোয়েজ ক্রিমটা অ্যাপ্লাই করে নেবেন, সেরাম আর ক্রিমটা। ঠিক আছে। ঠিক আছে? ঠিক আছে। আর যদি পসিবল হয় 6 মার্চ চলে আসুন বারাসাত থেকে, বারাসাতে নিউ রূপমহলে। বেশ থ্যাংক অনেক ইউ। বেশ অনেক ধন্যবাদ। এবার আমি একটু আউটলেটগুলো বলে দিই, যেমনটা ম্যাম এইমাত্র বললেন 6 মার্চ, আমি ফেব্রুয়ারিটাও একটু বলে দিই। 19 তারিখ মানে আজকের তারিখের পর 19 তারিখ 19শে ফেব্রুয়ারি জংশন মল দুর্গাপুর গ্রাউন্ড ফ্লোর নিয়ার সিটি সেন্টার। এটা হচ্ছে আমাদের নিউ আউটলেট যেটা রয়েছে, ম্যাম সেখানে ওশিয়ার যে উপস্থিত আউটলেট থাকবেন। রয়েছে, ওশিয়ার নিজস্ব outlet রয়েছে, আউটলেট। নিজস্ব আউটলেট, সেখানে আপনারা আসতে পারেন, ম্যামকে দেখিয়ে যেতে পারেন, আপনার স্কিনের সমস্ত ধরনের সমস্যার সমাধান ম্যাম করে দিতে পারেন, সেখানে ম্যাম উপস্থিত থাকবেন। আমি একটু তারিখটা আবার বলে দিই, 19শে ফেব্রুয়ারি জংশন মল দুর্গাপুর গ্রাউন্ড ফ্লোর নিয়ার সিটি সেন্টার, বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত। এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের, এটা এই মাসের। এরপরে হচ্ছে সেকেন্ড যে আউটলেট সেটা রয়েছে মার্চ মাসে, অর্থাৎ আগামী মাসে 9th মার্চ বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত, একই সময় কিন্তু জায়গাটা আলাদা, হাইল্যান্ড পার্ক ফার্স্ট ফ্লোর। এটা হচ্ছে 9 মার্চ হাইল্যান্ড পার্কের ফার্স্ট ফ্লোরে রয়েছে, বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত। এই হচ্ছে দুটো আউটলেট। আমি ওয়ার্কশপটা আবার একটু পরেই বলে দিচ্ছি, কিন্তু আমি আবার একটু একটা আলোচনায় ফিরছি। তুমি যে সেকেন্ড কারণটা বলছিলে যে মুখে দাগ হওয়ার, সেই সেকেন্ড কারণগুলো। সেকেন্ড কারণটা হচ্ছে আমাদের হরমোন ডিসব্যালেন্সের জন্য, হরমোনের প্রবলেমের জন্য যেটা আমাদের হয়, কারণ হরমোন ফ্ল্যাকচুয়েট করে। তো একটা এজের পর কিংবা আফটার প্রেগনেন্সির পর এগুলো কিন্তু ভীষণভাবে স্পটগুলো কিন্তু প্রমিনেন্ট হয়ে ওঠে। আচ্ছা, আচ্ছা। কারণ তখন আমাদের হরমোনগুলো ফ্ল্যাকচুয়েট করতে থাকে বিভিন্ন রকমভাবে, যেখানে কি হয় আমরা সেটা বুঝে উঠতে পারি না। এছাড়াও আরেকটা কারণ থাকে স্কিন অতিরিক্ত ড্রাই হয়ে যাওয়া। ড্রাই হয়ে গেলেও কিন্তু স্কিনের স্পটগুলো কিন্তু খুব প্রমিনেন্ট হয়ে যায়। একদম এরকম বেশ কিছু কারণ রয়েছে, আমরা আবারও আলোচনায় ফিরবো। এই মুহূর্তে আরও একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো দিদি, আমি লক্ষ্মীকান্ত ঘুরতে বলছি। আমার নাম পিনাকি সরকার। আমি দিদির সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ একদম। পিনাকি বলছি, বলুন। হ্যাঁ দিদি, বলছি কি, আমি আপনার সব প্রোডাক্ট ইউজ করি, হেয়ারের প্রোডাক্ট, স্কিনের প্রোডাক্ট খুব ভালো আছে। ফাইটোএস থেকে আরম্ভ করে সমস্ত ফেস ওয়াশ, তারপরে আপনার ওই মানে টোনার থেকে আর সিপিএম থেকে আরম্ভ করে আমি সবকিছু ব্যবহার করি, ভীষণ ভালো আছি। এখন কথা হচ্ছে, আমি যেটা ওই হেয়ারের স্পাটা কিনেছি না, আর এই স্পাটা কিভাবে ইউজ করবো বুঝতে পারছি না, বুঝেছেন দিদি? আচ্ছা আমি বলে দিচ্ছি কিভাবে করবেন। হ্যাঁ আর কোনো সমস্যা? হ্যাঁ, বলছি কি, আমার চুল উঠতো না। আমি ওই ভাইটালাইজার ইউজ করি, তারপর ভাইটামিন হেয়ার অয়েল ইউজ করি। আমার আগে থেকে চুলটা একটু হেয়ারে লম্বা হয়েছে আর ছোট ছোট গজিয়েছে, কিন্তু এই রিসেন্ট আমার চুল ভীষণ উঠছে। আমার ছোট বেবি আছে, বেবির বয়স 6 মান্থ। আমার মনে হয় কি এই বেবি হওয়ার কারণে কি চুলটা ঝরছে? একদম একদম, বেবি হওয়ার পর একটা হয়, চুলটা হ্যাঁ, ওঠে, এটা একটা প্রচন্ড চুল ওঠে। বেবি হওয়ার 2 মাস আগে থেকে ভাবছি আমার কোনো সমস্যা হয়নি, একটাও চুল ঝরতো না। আমি আমলাকে শ্যাম্পু, এভোসাইন, কন্ডিশনার থেকে আরম্ভ করে সমস্তটা ইউজ করি। এখন এই বাচ্চার বয়স 6 মান্থ, আমার ভীষণ হেয়ার ফল হচ্ছে। আমি বুঝতে পারছি না কিভাবে হেয়ার ফলটা হচ্ছে, কারণ আমি সবকিছু প্রোডাক্ট ইউজ করি তো না। আপনি একটা কাজ করুন, আর বলে নিন। হ্যাঁ,
বলুন আর কি বলছেন, বলে নিন। হ্যাঁ 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 দিদি, বলছি কি আমি আপনাকে দেখাতে যাব, আমার বাচ্চাটা 1 বছর হলে আমি দেখাতে যাব আপনাকে। ও তো খুব ছোট, ওই জন্য দেখাতে যেতে পারছি না। আপনি ওই যেটা স্পা না কিভাবে ইউজ করতে হবে আমাকে একটু দেখিয়ে দিন। আমার আছে। মনে হয় আমার ব্যবহার হয়তো একটু অন্যরকম হচ্ছে বলে হেয়ার ফলটা হচ্ছে, এটাই মনে হচ্ছে আমার। বলে দিচ্ছি, আমি সবটা বলে দিচ্ছি, হ্যাঁ ঠিক আছে? আচ্ছা, আপনি যান টিভি স্ক্রিনের সামনে, আমি সব আপনারটা বলে দিচ্ছি। আপনার যেহেতু এখন চুলটা উঠছে, এই সময়টা হয় যত বাচ্চা হওয়ার একটা পর থেকে অনেক রকম প্রবলেম আমাদের আসে, সেখানে একটা হেয়ার ফলও একটা পার্ট থাকে। তো সেই ক্ষেত্রে আপনি ফাইটোগেন হেয়ার ভাইটালাইজার যখন ইউজ করছেন, তার ঠিক মিনিট 10 বাদে আপনি ওশিয়া হার্বালসের ফাইটোগেন হেয়ার ফল কন্ট্রোল সেরাম, এই যে সেরামটা দেখানো হচ্ছে দেখুন, এই ফাইটোগেন হেয়ার ফল কন্ট্রোল সেরামটা চুলের গোড়ায় গোড়ায় ভালো করে দেবেন। এটা পাম্প টাইপের আছে, এটা হাতে নিয়ে নেবেন কিংবা কোনো কাঁচের বাটিতে নিয়ে ফিঙ্গার টিপস দিয়ে পুরো চুলের গোড়ায় গোড়ায় দেবেন, দিয়ে 30 সেকেন্ড থেকে 1 মিনিট মতো ফিঙ্গার টিপস দিয়ে হালকা করে ম্যাসাজ করবেন। এটা আর কিচ্ছু না, জাস্ট এটা ফলিকলসে ঢোকার জন্য এবং ফলিকলসকে স্ট্রং করার জন্য এটা দেবেন। দেওয়ার পর চুলটা ভালো করে কম্বিং করে নেবেন, এটা করুন। আর হেয়ার বাটার স্পাটা কিচ্ছু ব্যাপার না, ওশিয়া হার্বালসের হেয়ার বাটার স্পা কিন্তু প্রফেশনাল স্পা না, এমনি এটা মানে ক্রিম বাটার ক্রিম স্পা রয়েছে, যেটা আমার ডিপ নারিশমেন্টের কাজ করছে। এটা আপনি শ্যাম্পু করছেন, আমলা কেয়ার শ্যাম্পুটা আপনি করেন, সেই শ্যাম্পুটা আপনি করে নিলেন, করে নেওয়ার পর শ্যাম্পুটা প্লেন জলে ভালো করে ধুয়ে নিলেন। ধুয়ে নেওয়ার পর ওই ভিজে চুলোই হেয়ার বাটার স্পা যে ক্রিমটা আছে এটা নেবেন, ক্রিমটা নেবেন, নিয়ে পুরো চুলে এভাবে লেন্থে যেভাবে আমরা ফেসে ক্রিম মাখি সেইভাবে পুরো চুলে ওই ক্রিমটা পুরো মেখে নেবেন ভালো করে, মানে ফ্রন্টে ব্যাকে ভালো করে করে কিন্তু ওই হেয়ার বাটার স্পা ক্রিমটা কিন্তু ভালো করে চুলটা ধরে নিয়ে ভালো করে লাগিয়ে রাখলেন, রেখে 10 মিনিট মতো রাখবেন। একটা ক্ল্যাচার দিয়ে হোক কিংবা গার্ডার ব্যান্ড দিয়ে হোক চুলটা বেঁধে রেখে দিলেন যতটা কি লেন্থ রয়েছে, 10 মিনিট মতো রেখে তারপর আপনি জাস্ট প্লেন জলে যে ধুয়ে আপনি বেরিয়ে আসুন, আর কিচ্ছু করতে হবে না। স্পা লাগানোর পর কিন্তু অনেকেই ভুল করেন, শ্যাম্পু করে ফেলেন, আবার সেটা কিচ্ছু করবেন না। কিন্তু শ্যাম্পু তো করে নিলেন, শ্যাম্পুর ওই ভিজে চুলটা ধোয়ার পর যে ভিজে চুলে যে জল অবস্থাতেই স্পা ক্রিমটা লাগাবেন। দরকার হয় স্পা ক্রিমটা লাগানোর পর 10 মিনিট বাদে স্পা ক্রিমটা চুলের মধ্যে না আটকে যায়, মানে ওই ক্রিমটা পুরো চুলের মধ্যে ধরে নেয়, সেরকম হলে একটু জল নিয়ে ভালো করে হেয়ারটাকে ম্যাসাজ করবেন। তাতে কি হবে, স্পা ক্রিমটা আপনার চুলের ভেতরে পেনিট্রেট হতে পারবে। ওটা করার পর তারপর প্লেন জলে ধুয়ে বেরিয়ে আসুন, চুলটা মুছে নিন। যদি মনে হয় কোনো হেয়ার সেরাম ইউজ করতে চান তাহলে ওশিয়া হার্বালসের ফাইটোগেন 7-in-1 সেরাম আছে, ওশিয়া হার্বালসের স্মুদার সেরাম আছে, এটা দিতে পারেন, সেটা করবেন। টাওয়াল ড্রাই করে নিয়ে প্রথমে সেরামটা নেবেন, নিয়ে ব্যাক পোর্শনে দেবেন, তারপর ফ্রন্টে দেবেন, এটাও করতে পারেন। নাহলে স্পা করে নিয়ে চুলটা ভালো করে ধুয়ে মুছে নিয়ে চুলটা আঁচড়ে নিন, অ্যাজ ইউ উইশ, আপনার যেটা ইচ্ছা। এবং কি প্রবলেম রয়েছে সবার আগে নির্ভর করে প্রবলেম, যাদের প্রচণ্ড ফ্রিজি হেয়ার, ড্রাই, ড্যামেজ হেয়ার, তাদের জন্য কিন্তু আমাদের এই ফাইটোগেন 7-in-1 সেরাম ফ্রিজি ব্যাপারটা কাটানোর জন্য এবং স্মুদার সেরাম রয়েছে। একদম ম্যাম, একদম সমস্যার সমাধান বলে দিলেন এই চুল সম্পর্কিত। আরও একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন, আমি তার সঙ্গে কথা বলবো। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি শিল্পী দে বলছি অশোকনগর থেকে। বেশ, বলুন, ম্যামের সঙ্গে কথা বলবেন আপনি। বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি ম্যাম আমি আপনার ওই যে ইসে আছে না পাপায়া ফেস ওয়াশ, হ্যাঁ পাপায়া ফেস ওয়াশ, হ্যাঁ ওটা ইউজ করছি। আর যে টোনার আছে না, যে গোলাপের যে রোজ ফ্রেশ টোনারটা, হ্যাঁ 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 হ্যাঁ, মানে ওইটা ইউজ করে আমি আমার মেয়ে ভালোই আছি মোটামুটি। এখন মানে সামনে খুব প্রখর গরমে আসছে তো, এখন সানস্ক্রিন নেব, এখন কোন সানস্ক্রিনটা ইউজ করলে ভালো হবে? আচ্ছা, আপনার এজটা কত? আপনার মেয়ের এজ কত? আমার মেয়ের এই তো 26 চলছে। আর আপনার বয়স? আমার হয়তো 48। আচ্ছা, স্কিন টাইপ কি আছে? হ্যাঁ, স্কিন টাইপটা কি আছে? স্কিনটা মানে আছে মোটামুটি। না টাইপটা কি, ড্রাই লাগে না তেল তেল করে, শুকনো লাগে না তেল তেল করে, কি ধরনের লাগছে? তেল গরমের দিনে তেল তেলই হয়। তেল তেল হয় তো? মুখে কোনো দাগ ছোপ কিছু আছে আপনার? না, মুখে কোনো দাগ ছোপ সেরকম নেই কিছুই, গায়ের রং কালো কিন্তু ছোপ ছোপ নেই। আচ্ছা, আপনি ওশিয়া হার্বালসের SPF 60 করতে পারেন। ওশিয়া হার্বালসের আমাদের SPF 60 একটা সেরাম এসছে 7-in-1, এই সেরামটাও করতে পারেন। ভিটামিন সি SPF 50 এসছে, এটাও করতে পারেন। আমি 3টেই আপনাকে বলে রাখলাম, যেটা আপনার মনে হবে সেটা আপনি নিতে পারেন। 3টেই খুব ভালো যাবে অয়েলি স্কিনের জন্য।
তুমি একটু ওয়ার্কশপটা বলে দাও। বেশ, হ্যাঁ, একদমই। অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। এবার আমি একটু ওয়ার্কশপগুলো বলে দিই যেখানে আপনারা আসতে পারেন। এই যে ওয়ার্কশপ, সেটা হচ্ছে আগামী মাসে, অর্থাৎ মার্চ মাসের 6 তারিখে রয়েছে নিউ রূপমহল, বারাসত কলোনি মোড়, দুপুর 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত। এটা হচ্ছে আগামী মাস, অর্থাৎ 6 মার্চ 2026-এর দুপুর 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত নিউ রূপমহল, বারাসত কলোনি মোড়। এটি গেল 6 তারিখের। এরপর হচ্ছে 9 এপ্রিল, মার্চের পর এপ্রিল মাসেও রয়েছে ওয়ার্কশপ। 9 এপ্রিল দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত। ঠিকানাটা হচ্ছে দি মণিমোহন, রানাঘাট। রানাঘাটের দি মণিমোহনে ম্যাম থাকবেন, ওয়ার্কশপ রয়েছে সেখানে। 9 এপ্রিল দুপুর 12টা থেকে দুপুর 2টো পর্যন্ত। এরপর এপ্রিল মাসেরই আরও একটি দিন আপনারা ম্যামকে পেয়ে যাবেন আরেকটি জায়গার ওয়ার্কশপে, সেটি হচ্ছে 13 তারিখ দুপুর 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত। সেটি হচ্ছে কৃষ্ণা টেরার্স অ্যান্ড সন্স, কাঁচরাপাড়া, বাগমোড়, কাঁচরাপাড়ায়, সেখানেও ওয়ার্কশপ রয়েছে 13ই এপ্রিল। এই দিনটিতে ম্যাডাম ওখানে থাকবেন দুপুর 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত। এই হচ্ছে ওয়ার্কশপ। ম্যাম আমরা আবারও একবার আলোচনায় ফিরি। হ্যাঁ, অবশ্যই। ওয়ার্কশপগুলো যেটা বললে, এই ওয়ার্কশপগুলো তো রয়েছে। এছাড়াও কিন্তু 19 ফেব্রুয়ারি আমি দুর্গাপুরের জাংশন মলে, যেটা সিটি সেন্টারে, দুর্গাপুরে যাচ্ছি অনেক দিন পর। সেই অগস্টের পর আবার এই বছরে আবার যাচ্ছি। তো সেই ক্ষেত্রে যারা মনে করছেন দুর্গাপুরের বন্ধুরা আমার সাথে দেখা করবেন, যেহেতু ওশিয়ার এটা নিজস্ব আউটলেট, প্রোডাক্টের ওপর হিউজ ডিসকাউন্ট রয়েছে, জানেনই নিজস্ব আউটলেটে আমরা প্রচুর টাকা ডিসকাউন্ট দিই। তার সাথে আমি থাকার জন্য স্পেশাল ডিসকাউন্ট রয়েছে, প্রোডাক্ট পারচেসের ওপর গিফট রয়েছে, ফ্রি কনসালটেন্সি রয়েছে। যারা দুর্গাপুরে ওখানে যারা দেখাতে চাইছেন, বাঁকুড়া থেকে আসেন, বীরভূম থেকে আসে, তারপর ওদিকে আমাদের আসানসোল, রানীগঞ্জ, সব জায়গা থেকে প্রচুর মানুষ আসে, যার জন্য এবারে টাইমটাও আমরা একটু এগিয়ে নিয়েছি, 4টে থেকে 6টা করা হয়েছে, যার জন্য আপনাদের ফেরার জন্য। তো সেই ক্ষেত্রে যারা মনে করছেন দেখাবেন এই গরমের আগে, তারা অবশ্যই দুর্গাপুরের বন্ধুদের জন্য কিন্তু চলে আসুন। আর এরপর আবার 9 মার্চ আমার হাইল্যান্ড পার্কে একটা ওয়ার্কশপ রয়েছে। আবার লাস্ট এ মাসে হয়ে গেল, আবার 9 মার্চ আমি হাইল্যান্ড পার্কে থাকছি। সাউথের দিকে যারা আসতে চাইছেন তারা হাইল্যান্ড পার্কে 4টে থেকে 6টা দেখে নিতে পারছেন। আর ওয়ার্কশপ তো রয়েছে 6 মার্চ, যেটা আমাদের নিউ রূপমহল, ওখানে ওয়ার্কশপ রয়েছে কলোনি মোড়ে। প্রত্যেকটা আউটলেট এবং ওয়ার্কশপ ম্যামও বলেন, আমিও বলে দিলাম। সে তারিখ আমি আবারও উল্লেখ করব, তবে এই মুহূর্তে আরও একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন, আমি তার সঙ্গে কথা বলবো। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি মিতালি দে বলছি, যাদবপুর থেকে। আমার শীতকালে ভীষণ চুল ওঠে, মানে পুরো স্কাল্পটা ড্রাই হয়ে যায়। মানে আমি আপনাদের প্রোগ্রামটা ফলো করি, যদি কোনো হেয়ার সেরাম কিছু মানে ওই জাতীয় কিছু, আমি তেল লাগাতে পারি না, তাহলে আমার মুখে র্যাশ হয়। কি লাগাতে পারেন না? তেল দিতে পারি না, তাহলে আমার ভীষণ র্যাশ। আচ্ছা আচ্ছা, না তেল দেবো না। আপনার প্রচন্ড কি হয়েছে, স্ক্যাল্পটা ড্রাই হয়ে গেছে? হ্যাঁ, যাই প্রত্যেকবারই আমার শীত হলেই ভীষণ চুল ওঠে। আমার বয়স অ্যারাউন্ড মানে 60 কাছে, 69 প্লাস। ওকে, মাথায় কি ড্যান্ড্রফ আছে আপনার? ড্যান্ড্রফ আগে খুব হতো, এখন হয় না। আমি ড্যান্ড্রফের জন্য অনেক কিছু করি আর কি, সেজন্য ড্যান্ড্রফটা অত হয় না। কিন্তু কাজ আমি এটা বুঝতেই পারি, মানে আমার শীতকালে চুলটা ভীষণ উঠে যায়। নিশ্চয়ই আপনার ড্যান্ড্রফ আছে, আপনি কি সেটা ফিল করেন? আপনার কি গুঁড়ো শীতকালে কি ড্রাই ফ্লেক্স মতো ওঠে, গুঁড়ো গুঁড়ো পড়ে জামা কাপড়ে? সেরকম পড়ে না। আগে যখন বয়সটা কম ছিল তখন খুব হতো, এখন রেগুলার শ্যাম্পু করাতে অতটা হয় না ড্যান্ড্রফ। আমার স্কাল্পটা ভীষণ ড্রাই, মানে পুরো কুচতে কুচতে আসে, আমি দেখতে পাই। ঠিক আছে, আমি বলে দিচ্ছি আপনি কি করবেন, আপনি শুনতে থাকুন, আমি বলছি। আপনি ওশিয়া হার্বালসের ফাইটোগেন যে হেয়ার ভাইটালাইজারটা আছে, এটা বাড়ি থাকলে দিনে 2বার করে করবেন, একবার দুপুরবেলা, একবার সন্ধ্যেবেলা কি রাত্রিবেলা। পুরো স্ক্যাল্পের মধ্যে এটা স্প্রে করে নেবেন ভালো করে, এটা স্প্রে ফর্মে আছে। স্প্রে করে নিয়ে ফিঙ্গার টিপস দিয়ে 30 সেকেন্ড থেকে 1 মিনিট মতো হালকা করে ম্যাসাজ করবেন। এইটা করুন, এটা আপনার স্ক্যাল্পের পিএইচ ব্যালেন্সটা ঠিক রাখবে। এটা কোনো অয়েল নয়, এটা কমপ্লিটলি ওয়াটার বেস রয়েছে, একদম জলের মতো। আপনি ইউজের সাথে সাথে 1 to 2 সেকেন্ডের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে। এটা আপনি দিন। ভাইটালাইজার দেওয়ার ঠিক 10 মিনিট বাদে আপনি যেটা করবেন, যেহেতু আপনার প্রচণ্ডভাবে চুল পড়ে, আপনি ওশিয়া হার্বালসের ফাইটোগেন হেয়ার ফল কন্ট্রোল সেরামটা এটা চুলের গোড়ায় গোড়ায় ভালো করে অ্যাপ্লাই করবেন। হাতে পাম্প করে নিয়ে নিন কিংবা কাঁচের বাটিতে নিয়ে নিন, নিয়ে ফিঙ্গার টিপসে নিয়ে পুরো স্ক্যাল্পের মধ্যে অ্যাপ্লাই করুন। করার পর চুলটা ভালো করে কম্বিং করবেন। প্রথম হয়তো চুল উঠতে পারে, ভয় পাবেন না। যে চুলটা থাকার নয় সেটা কখনোই থাকবে না, কেন ফলিকলস থেকে ডিট্যাচ হয়ে গেলে সেই চুল কখনোই থাকবে না। তো সেক্ষেত্রে চুলটা আঁচড়ে নেবেন, এবং আপনি যেহেতু ভাইটালাইজারও ইউজ করছেন, তাতে আপনার রিগ্রোথটা কিন্তু আসবে। এর সাথে আপনি ওশিয়া হার্বালসের আমলা কেয়ার শ্যাম্পু উইকে 3 দিন করে করবেন।
সপ্তাহে সোম বুধ শুক্র কি মঙ্গল বৃহস্পতি শনি 3 দিন শ্যাম্পু ইজ মাস্ট। স্ক্যাল্পটা ভালো করে পরিষ্কার করবেন এবং শ্যাম্পু করে নেওয়ার পর আপনি ওশিয়া হার্বালসের ফাইটোগেনের 5-in-1 যে কন্ডিশনারটা আছে এটা স্ক্যাল্পে লাগলেও কোনো প্রবলেম নেই এবং লেন্থে তো অবশ্যই দেবেন, 2 থেকে 3 মিনিট রাখবেন কন্ডিশনারটা, তারপর প্লেন জলে আপনি চুলটা ধুয়ে ফেলবেন। এটা আপনি করুন। আর যেহেতু আপনার স্ক্যাল্পটা খুব ড্রাই হয়ে যায় এবং আপনার ইচিং প্রবলেম হয় কিংবা ড্যান্ড্রফ আছে কিনা আপনি বুঝতে পারছেন না, এত ড্রাইয়ের জন্য পরবর্তী সময় কিন্তু কোনো ফাঙ্গাল ইনফেকশনের অনেক প্রবলেম আসতে পারে। আপনি ওশিয়া হার্বালসের অ্যালোভেরা জেলটা আছে, যেদিনকে আপনি শ্যাম্পু করবেন তার অন্তত আধ ঘন্টা আগে অ্যালোভেরা জেলটা ভালো করে স্ক্যাল্পের মধ্যে অ্যাপ্লাই করবেন। আপনি দেওয়ার পর আপনি নিজেই দেখবেন আপনার স্ক্যাল্পটা কতটা কুলিং এফেক্ট হচ্ছে, আপনার মাথাটা কত ঠান্ডা লাগছে এবং আপনার স্ক্যাল্পটা যে ড্রাই হওয়ার জন্য একটা সবসময় আপনার ইরিটেশন হয়, একটা আনইজি ব্যাপার লাগে যে সবসময় ইচিং হচ্ছে কি প্রবলেম হচ্ছে, সেটা থেকেও আপনি বেরিয়ে আসবেন এবং এই যে ড্রাইয়ের প্রবলেমটা এটা থেকে বাড়তো করে আনবেই এবং কোনো ফাঙ্গাল ইনফেকশন কিংবা কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন আপনাকে হতে দেবে না। এই অ্যালোভেরা জেলটা ইউজ করে আপনি আধ ঘন্টা রেখে তারপর শ্যাম্পু করে তারপর কন্ডিশনার করে নিন। এটা আপনি পুরোটা ফলো করুন এবং যেটা আমি বললাম হেয়ার ফলের জন্য ফাইটোগেন হেয়ার ভাইটালাইজার এবং ফাইটোগেন হেয়ার ফল কন্ট্রোল সেরাম এটা করুন। হেয়ার ফল কন্ট্রোল সেরাম 2 দিন থেকে 3 দিনের মাথায় আপনার হেয়ার ফলটাকে কন্ট্রোলে আনবে। এটা ভীষণ কুইক রেজাল্ট আনে। কিন্তু কেমন থাকেন আমাকে অবশ্যই ফিডব্যাক দেবেন। এখানে ফোন না পেলে হেল্পলাইনে ফোন করবেন। দেখুন আমাদের হেল্পলাইন নাম্বার যাচ্ছে ওশিয়া হার্বালসের 0334043333। এই নাম্বারে আপনারা কল করতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে সেখানেও কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। একদম, আপনারা এখানে ফোন করেও প্রতিক্রিয়া দিতে পারেন, আবার ওশিয়া হার্বালসে ডিরেক্টও আপনারা জানাতে পারেন। আরও একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন, আমি তার সঙ্গে কথা বলবো। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি সানন্দ পট্টনার নদিয়া থেকে বলছি, তেহট্ট নদিয়া থেকে বলুন। বলছি আমার দিদিকে আমি জিজ্ঞেস করতাম যে আমার মাথা স্কিনে খুব মানে 1.5-2 বছর হলো চুল ক্ষয়, মানে মাথা স্কিনে খুব মানে চুলকুনি ভাব হয়। আচ্ছা, এটারই কোনো সমস্যা দিদি যদি কিছু বলে দিত, কোনো দিদির কোনো প্রোডাক্ট মেখে যদি আমি ভালো হতে পারতাম। নিশ্চয়ই আমি মানে নিশ্চয়ই বলে ডাক্তার দেবো। আমি দেখাইনি কিন্তু ভেবেছিলাম দেখাবো, তবে দিদির এই আমি শুনি প্রোগ্রামগুলো আমার খুব ভালো লাগে, তাই দিদিকে একটু জিজ্ঞেস করতাম যে নদিয়ার আপনি কোথায় থাকেন? নদিয়ার তেহট্ট। তেহট্ট। রানাঘাট কত দূর আপনার? রানাঘাট মোটামুটি দূর। আচ্ছা, মোটামুটি কৃষ্ণনগর থেকে রানাঘাট যেতে হবে। আচ্ছা আচ্ছা, যদি পসিবল হয় আমি থাকছি 9th এপ্রিল রানাঘাটের দি মণিমোহনে, যদি পসিবল হয় এসে একবার দেখিয়ে নেবেন যদি পারেন, সম্ভব হয়। আমি বলে দিচ্ছি, আপনার কি ড্যান্ড্রফ আছে? ড্যান্ড্রফ মনে হয় আছে, তবে গরমেও চুলকোই। নিশ্চয়ই ড্যান্ড্রফ আছে। খুব মানে ওই জন্যই কেটেও যায় একটা সময়, মানে চুলকাতে চুলকাতে এরকমও হয়। ড্যান্ড্রফ আমি আছে বলে মাঝে এটা মাঝে হচ্ছে। মাঝে মাঝে হেনাটা করি। ওশিয়ার হেনা করেন? না না, অন্য মানে প্রোডাক্ট। আচ্ছা, ওশিয়ার হেনা করলে ইচিংটা অনেকটাই আপনার কমে যেত। আমি বলে দিচ্ছি আপনি কি করবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। আপনি ওশিয়া হার্বালসের ফাইটোগেন হেয়ার ভাইটালাইজার প্রতিদিন রাত্রিবেলা বাড়ি থাকলে দিনে 2 বার করে চুলের গোড়ায় গোড়ায় ভালো করে স্প্রে করে ফিঙ্গার টিপস দিয়ে ম্যাসাজ করবেন। সন্ধ্যেবেলার দিকে ফাইটোগেন হেয়ার ভাইটালাইজার দেওয়ার পর ফাইটোডার্মার আমাদের একটা স্যালিসাইলিক অ্যাসিড অ্যান্টি ড্যান্ড্রফ সেরাম এসছে, ওটা দেখানো হয় অ্যান্টি ড্যান্ড্রফ সেরাম। সেই অ্যান্টি ড্যান্ড্রফ সেরামটা স্যালিসাইলিক অ্যাসিড অ্যান্টি ড্যান্ড্রফ সেরাম, এই সেরামটা আপনাকে চুলের গোড়ায় গোড়ায় ভালো করে অ্যাপ্লাই করতে হবে। এটা করুন, করে ফিঙ্গার টিপস দিয়ে হালকা করে একটু ম্যাসাজ মতো করে নেবেন 30 সেকেন্ড মতো। স্যালিসাইলিক অ্যাসিড যে শ্যাম্পুটা রয়েছে এটা অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু, এই শ্যাম্পুটাই আপনি করবেন উইকে 4 দিন থেকে 5 দিন। এই শ্যাম্পুটা আপনি করুন। শ্যাম্পু করার প্রসেসটা ভালো করে বুঝে নিন। পুরো চুলটা জলে ভেজাবেন, স্ক্যাল্পটা জলে ভেজাবেন। ভেজানোর পর স্যালিসাইলিক অ্যাসিড শ্যাম্পুটা প্রথমে হাতে নিয়ে পুরো স্ক্যাল্পে আগে লাগিয়ে রেখে দেবেন 2 থেকে 3 মিনিট। ওইভাবে শ্যাম্পুটা ভালো করে, যেমন আমরা ক্রিম মাখি ওরকম স্ক্যাল্পে ক্রিম মাখানোর মতো শ্যাম্পুটা মাখিয়ে নেবেন, মাখিয়ে রাখবেন। রাখার পর তারপর আপনি জল দিয়ে পুরো স্ক্যাল্পটা লেন্থটা ওয়াশ করবেন। এটা আপনি করুন। শ্যাম্পু করে নেওয়ার পর আপনি ওশিয়া হার্বালসের ফাইটোগেন 5-in-1 কন্ডিশনারটা দিয়ে নেবেন।
এটা আপনি ফলো করুন, তারপর আমাকে আপনি 1 সপ্তাহ বাদে ফোন করুন। এই 1 সপ্তাহ আপনি দেখুন যে আপনার ইচিংটা কতটা কন্ট্রোলে এলো। এটা আপনি করবেন। আর একটা জিনিস আপনাকে আমি বলছি, সেটা হচ্ছে ওশিয়া হার্বালসের অ্যালোভেরা জেল। এই ধরনের ইচিং প্রবলেমেতে যেটা আপনি শ্যাম্পু করার অন্তত 8 ঘন্টা আগে পুরো স্ক্যাল্পে অ্যাপ্লাই করে তারপরে আপনি শ্যাম্পু করে নিন। যে আপনার কন্ডিশনার যেমন করছেন সেটা আপনি পুরোপুরি করুন। এটা করুন, দেখবেন যে আপনার যে ইচিং প্রবলেমটা এগুলো হবে না। আর হেনা যেহেতু আপনি করেনি, আপনাকে উইকে একদিন করে আমি হেনা প্যাক ওশিয়া হার্বালসের করতে বলবো। কারণ ওশিয়া হার্বালসের হেনা প্যাক এমন একটা প্রোডাক্ট যেটা 11খানা আয়ুর্বেদিক ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি, যেটা আপনার এই ইচিং প্রবলেম, স্ক্যাল্পে কোনো ফাঙ্গাল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন, ফুসকুড়ি হলে সেখান থেকেও বার করে আনছে। তো এই হেনা প্যাকটা আগের দিন রাত্রিবেলা চায়ের লিকারে আয়রন কন্টেনারও ভেজাতে পারেন, কিংবা যে কোনো প্যাক গোলার বাটিতে হেনা প্যাকটা ভিজিয়ে রাখবেন। পরের দিন সকালবেলা স্ক্যাল্পে ভালো করে অ্যাপ্লাই করে লেনতেও দেবেন, দিয়ে আপনি 40 মিনিট থেকে 1 ঘন্টা রেখে তারপরে যে শ্যাম্পুটা করছেন, স্যালিসাইলিক অ্যাসিড যে একটা শ্যাম্পু নিয়েছেন ওই শ্যাম্পুটাই করুন। শ্যাম্পুটা করে নিয়ে তো 5-in-1 কন্ডিশনারটা দিয়ে নিন। এটা পুরো প্রসেসটা আপনি ফলো করুন, আপনি উইদিন 7 ডেজের মধ্যে রেজাল্ট পেতে বাধ্য। এটা মানে ওশিয়ার পুরো দাওয়া। আপনি আমাকে জানাবেন এখানে ফিডব্যাকটা, কারণ এখানে আমরা প্রচুর ফোন পাই কেমন আছেন। প্রত্যেকে ধন্যবাদ জানায় ফোন করে। আমি এর আগের দিনে অনুষ্ঠানে বলছিলাম যে এটা খুব প্রাপ্তি যে এত মানুষ ফোন করছেন শুধু ধন্যবাদ জানাতে। আরও একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন, আমি তার কাছে যোগাযোগ করবো একটু। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? সুপর্ণা হালদার। বেশ, বলুন। সুপর্ণা হালদার। বলুন, কোথা থেকে বলছেন? সুপর্ণা হালদার, ডায়মন্ড হারবার থেকে। ডায়মন্ড হারবার থেকে। এজটা কত? হ্যাঁ। বয়স কত? ডায়মন্ড হারবার থেকে। বলুন, আমি কথা বলছি। 21 বছর। আচ্ছা, কি সমস্যা সুপর্ণা? ওর মানে মুখটা খুব ড্রাই, সবসময় মুখ টান টান হয়ে আছে, আর মুখে ঘাম আসছে, মুখ জ্বালা করছে। কত ড্রাই হয়ে গেছে বলে তো জ্বালা করছে। হ্যাঁ, মুখটা খুব ড্রাই আর জ্বালা করছে, আর মুখে প্রচন্ড ব্রণ ভর্তি। ব্রণ? হ্যাঁ, প্রচুর ব্রণ। গুঁড়ো গুঁড়ো র্যাশ হয়েছে, দেখুন ছোট ছোট গুটি গুটি র্যাশে ভরে হ্যাঁ গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এত ড্রাই বলেই এটা হয়েছে। মাথায় খুশকি আছে সুপর্ণা? মাথায় ড্যান্ড্রফ আছে, খুশকি আছে? হ্যাঁ, মাথায় খুশকি হ্যাঁ আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অল্প অল্প, বেশি না। খুশকি শ্যাম্পু মাখি। খুশকি থেকেও কিন্তু মুখে অনেক র্যাশ হয়, তো খুশকিটাকে কিন্তু নেগলেক্ট করবে না একদমই। আচ্ছা, ঠিক আছে, ওটা থেকে অনেক প্রবলেম হতে পারে। ঠিক আছে সুপর্ণা, আর কোনো সমস্যা নেই তো? না, ওই মুখেরই একটু জানলে ভালো হতো মুখের জন্য। আমি বলে দিচ্ছি সুপর্ণা, যেভাবে আমি বলে দিচ্ছি ওভাবে ফলো করো। ঠিক আছে, শুনতে থাকো। তোমার যেহেতু মুখটা প্রচণ্ড ড্রাই, ওশিয়া হার্বালসের আমন্ড ফাইন ফেস ওয়াশটা নেবে। সারাদিনে তোমার প্রয়োজন মতো একবারই করো। আমি রুটিনটা তোমায় বলে দিচ্ছি। ক্লিনিং, টোনিং, ময়েশ্চারাইজিংটা করো। ওশিয়া হার্বালসের টার্মারিক ক্লিনজিং লোশন মুখের মধ্যে লাগিয়ে ভিজে তুলো দিয়ে মুখটা পরিষ্কার করবে। আবার একবার একটা ভিজে তুলো নেবে, তার মধ্যে টিটি ফ্রেশ টোনারটা স্প্রে করে চোখের এরিয়া, ঠোঁটটা বাদ দিয়ে পুরো ফেসের মধ্যে ড্যাপ করে করে লাগাবে। তার উপরে কোকোহানি ময়েশ্চারাইজার দেবে। এইটা করো। সানস্ক্রিনটা ওশিয়া হার্বালসের SPF 70টা করো, এই সানস্ক্রিনটা মাখো। ইভিনিংয়ে আবার ওশিয়া হার্বালসের টার্মারিক ক্লিনজার, টিটি টোনার, কোকোহানি ময়েশ্চারাইজার মেখে তারপরে ওশিয়া হার্বালসের যে নিম পিওর ক্রিম, এটা কিন্তু মাস্ট, এটা ছাড়া র্যাশ কমবে না। এই নিম পিওর ক্রিমটা কিন্তু মাখতেই হবে। কোকোহানি নিম পিওর ক্রিম, টিটি টোনার, এটা মেখে ইভিনিংয়ে এটা অ্যাপ্লাই করবে। নিম পিওর ক্রিমটা, কোকোহানিটা মাখার মিনিট 5 বাদে নিম পিওর ক্রিমটা দেবে। রাত্রিবেলা আবার ফেস ওয়াশ করে নিয়ে কোকোহানি মেখে মেরিনাইট ক্রিমটা মাখো। এটা ফলো করো, করে আমাকে অন্তত 1 সপ্তাহ বাদে ফোন করে জানাবে কেমন আছো, কি সমস্যা রয়েছে আর কি প্রবলেম রয়েছে। কেন এই 1 সপ্তাহের মধ্যে আমার মনে হয় তুমি মানে 50% রেজাল্ট তো তুমি পাবেই, এই যে এতটা ড্রাই থেকেও। আর ড্যান্ড্রফের জন্য ওশিয়া হার্বালসের নিম ক্লিন শ্যাম্পু, আফটার শ্যাম্পু অ্যাবোশাইন কন্ডিশনার। ড্যান্ড্রফটা সারাতে হবে, ড্যান্ড্রফ না সারলে গুড়ি গুড়ি র্যাশ আবার হতে থাকবে। একদমই, মানে ওশিয়া হার্বালস 100% গ্যারেন্টি দিয়ে সবটা বলতে পারে। আমি একদম শেষের মুহূর্তে চলে এসেছি। আমি আবারও একবার একটু ওয়ার্কশপ আর আউটলেটগুলো বলে দিই। আমি প্রথমে যদি আউটলেট বলি, 19 ফেব্রুয়ারি 19 তারিখ এই মাসের ফেব্রুয়ারি মাসে বিকেল 4টা থেকে 6টা পর্যন্ত, জাংশন মল, দুর্গাপুর, গ্রাউন্ড ফ্লোর, নিয়ার সিটি সেন্টার। এটা হচ্ছে এই মাসের 19 তারিখের, যেখানে ম্যাম উপস্থিত থাকবেন, আপনারা সেখানে আসতে পারেন। এর পাশাপাশি আরেকটি আউটলেট রয়েছে, সেটি হচ্ছে মার্চ মাসে 9 মার্চ হাইল্যান্ড পার্কে বিকেল 4টা থেকে 6টা পর্যন্ত। আমি
একটু ওয়ার্কশপগুলো চটজলদি বলে দিই। ওয়ার্কশপ হচ্ছে 6ই মার্চ নিউ রূপমহল, বারাসাত কলোনি মোড়। এটি হচ্ছে বিকেল 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত 6 মার্চে। আর এপ্রিল মাসে দুটি ওয়ার্কশপ রয়েছে। এপ্রিল মাসের একটি হচ্ছে 9 তারিখে দ্য মণিমোহন রানাঘাট, সেখানে ম্যাম থাকবেন, সেখানেও আপনারা যেতে পারেন। এর পাশাপাশি 13 তারিখ কৃষ্ণা ট্রেডার্স অ্যান্ড সন্স, কাঁচরাপাড়া, বাগমোড়, সেখানে 13 তারিখ অর্থাৎ 13 এপ্রিল বিকেল 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত ম্যাম থাকবেন, সেখানে আপনারা যেতে পারেন। আর এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানের সময়সীমা একদমই শেষ হয়ে গিয়েছে। আপাতত আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার ম্যাম। নমস্কার।